আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। এখানে আমরা পানির যে সমযোজী বন্ধনের যে স্ট্রাকচার সেটি দেখতে পাচ্ছি। সমযোজী বন্ধন মূলত ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা দেখব যারা যে সকল মৌলের সমযোজী বন্ধন গঠনের সক্ষমতা রয়েছে, যেমন কার্বন, আমরা এরকমভাবে পর্যায়ক্রমে অন্যান্য মৌল যারা সমযোজী বন্ধন গঠন করে তাদের সম্পর্কে জানব। কার্বন এবং দেখব কার্বনের বৈশিষ্ট্যের মোট বৈশিষ্ট্যের 4টি ইলেকট্রন রয়েছে এবং সর্বমোট 6টি ইলেকট্রন রয়েছে। এক্ষেত্রে কার্বন কিভাবে বন্ধন গঠন করবে এবং কার কার সাথে এই ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে এই সম্পর্কে আমরা জানব। তোমরা একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছ যেখানে কার্বন ইলেকট্রন বিন্যাস 2,4 এবং এর বহিঃস্তরে মোট 4টি ইলেকট্রন রয়েছে। বহিঃস্তরে 4টি ইলেকট্রন রয়েছে। এই 4টি ইলেকট্রনের মধ্যে দেখো সে কিন্তু 4টি ইলেকট্রন গ্রহণও করে কিছু কিছু সময় এবং কিছু কিছু সময় বর্জন করে, কারণ তার যেহেতু সমান সংখ্যক ইলেকট্রন, প্রায় অর্ধেক সংখ্যক ইলেকট্রন রয়েছে, তাই সে গ্রহণ করবে কি না বর্জন করবে এই বিষয়ে কিন্তু মাঝে মাঝে দুই রকম ঘটনা ঘটে থাকে। ইলেকট্রন রয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটি কার্বন পরমাণুতে যখন সে 4টি ইলেকট্রন ত্যাগ করে তখন তার ইলেকট্রন থাকে 2টি, এবং যখন সে 4টি ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রন হয় 10টি। অপরদিকে প্রোটন কিন্তু সবসময় 6 থাকে। তো শেয়ার ইলেকট্রনের ফলে কি হয় আমরা দেখি। গ্রহণ বর্জন দেখলাম, এখন দেখবো শেয়ার করলে ইলেকট্রনের স্ট্রাকচারগুলো কেমন হয়। দেখো কার্বন পরমাণু যখন অন্য একটি 4টি পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করতে পারে, কারণ হচ্ছে তার যেহেতু বৈশিষ্ট্যে 4টি ইলেকট্রন রয়েছে, তাই কিন্তু সে সহজেই অন্য যে 4টি পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করতে পারে। কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন কি এই সম্পর্কে আমরা আবার একটু বিস্তারিত জেনে নেই। দ্য বন্ড ফর্মিং বিটুইন টু অ্যাটমস বাই দ্য শেয়ারিং অফ ইলেকট্রনস, অর্থাৎ ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধন গঠন হয় সেটি হচ্ছে সমযোজী বন্ধন। হাউ মেনি ইলেকট্রনস নিড টু বি শেয়ার্ড টু ফর্ম এ কোভালেন্ট বন্ড, একটি নাকি এক জোড়া নাকি এক জোড়ার চাইতে বেশি, কতগুলো ইলেকট্রন প্রয়োজন হয় শেয়ার করার জন্য। দ্য বন্ড ফর্ম বিটুইন অ্যাটমস বাই দ্য শেয়ারিং অফ ইলেকট্রনস, বোথ অ্যাটমস নিড টু কন্ট্রিবিউট ফর বন্ড ফর্মেশন, মানে দুইটি পরমাণুকেই কিন্তু ইলেকট্রন শেয়ার করতে হয়। ইচ অ্যাটম উইল গিভ অ্যাটলিস্ট ওয়ান ইলেকট্রন, কমপক্ষে একটি করে ইলেকট্রন শেয়ার করতে হবে। ইনভলভ মিনিমাম ওয়ান পেয়ার অফ ইলেকট্রন, অর্থাৎ একটি করে ইলেকট্রন শেয়ার অথবা দুইটি করে শেয়ারের মাধ্যমে কমপক্ষে এক জোড়া ইলেকট্রন কিন্তু এখানে শেয়ার ইলেকট্রন হিসেবে দেখাতে হবে। ওয়ান পেয়ার অফ ইলেকট্রন ইজ শেয়ার বিটুইন অ্যাটমস, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড বা সিঙ্গেল সমযোজী বন্ধন। যখন একটি করে ইলেকট্রন তারা শেয়ার করে তখন এটাকে আমরা বলবো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। যেমন ক্লোরিন মলিকুল, আমরা জানি ক্লোরিনের যে মৌল সেটির বহিঃস্তরে 7টি করে ইলেকট্রন আছে, তাহলে তার কিন্তু 7টি ইলেকট্রন রয়েছে। যখন ক্লোরিন গ্যাস হয় তখন Cl2 মানে দুইটি ক্লোরিন একসাথে বন্ধন গঠন করে, তখন এই যে সপ্তম ইলেকট্রনের সাথে অপর একটি ক্লোরিনের সপ্তম ইলেকট্রন, দুইজন এই দুইটি ইলেকট্রন উভয়জনই শেয়ার করার মাধ্যমে দুইজনের বহিঃস্থ কক্ষপথে 7টির পরিবর্তে 8টি করে তারা দেখাতে পারে। যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, একটি সবুজ এবং একটি পিঙ্ক কালার, এই দুইটি তারা একটি করে ইলেকট্রন শেয়ার করছে এবং এটাকে বলা হচ্ছে শেয়ারিং ওয়ান ইলেকট্রন পেয়ার, মানে এক জোড়া ইলেকট্রন তারা শেয়ার করছে, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। এটা কি ক্লোরিন মলিকুলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে সপ্তম যে ইলেকট্রনটি রয়েছে উভয়েরই এই সপ্তম ইলেকট্রনটি তারা শেয়ারিংয়ের মাধ্যমে এই বন্ধনটি গঠন করে। অপরদিকে আমরা যদি এবার দেখি অক্সিজেন, যার বহিঃস্থ স্তরে 6টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 2টি ইলেকট্রনের গ্যাপ রয়েছে, তাই তারা পঞ্চম এবং ষষ্ঠ এই 2টি ইলেকট্রনকে তারা শেয়ারিংয়ের মাধ্যমে অপর জনের কাছ থেকে আরও 2টি ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে 6টির পরিবর্তে তাদের বহিঃস্থ স্তরে 8টি করে ইলেকট্রন তারা প্রদর্শন করতে পারছে। এবং দেখো 2টি অপর মৌল এবং অপর একটা অক্সিজেন এবং প্রথম অক্সিজেনটি আরও 2টি, অর্থাৎ তাদের 2টি করে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে উভয়ই কিন্তু বহিঃস্থ স্তরে 8টি দেখাতে সক্ষম হচ্ছে। তাই এখানে কিন্তু 2টি অর্থাৎ 2 জোড়া ইলেকট্রন, 2টি করে মোট 2 জোড়া ইলেকট্রন তারা শেয়ার করছে। এখানে 2 জোড়া ইলেকট্রন শেয়ার করার কারণে এটাকে আমরা বলবো ডাবল কোভ্যালেন্ট বন্ড। এবং তোমরা জানো যে এর বহিঃস্থ স্তরে ছিল কয়টি? 6টি ইলেকট্রন। তো
6টি থেকে এখন হয়ে যাচ্ছে 8টি, অর্থাৎ সে অন্যজনের সাথে 2টি করে শেয়ার করছে। এই জন্য যে ডাবল কোভ্যালেন্ট বন্ড, এক্ষেত্রে আমরা এদেরকে প্রকাশের ক্ষেত্রে এই সিঙ্গেল বন্ডের পরিবর্তে এরকম সমান চিহ্নের মতো ডাবল বন্ড চিহ্ন দিয়ে দেখাতে পারি। অক্সিজেন অক্সিজেন, এটা দ্বারা বোঝা যাবে যে তারা 2টি করে ইলেকট্রন শেয়ার করছে, অর্থাৎ মোট 4টি ইলেকট্রন তাদের, বা 2 পেয়ার অফ ইলেকট্রন ইজ শেয়ার্ড বিটুইন দেম। ট্রিপল কোভ্যালেন্ট বন্ড কি, অর্থাৎ এখানে আমরা ইজিলি বুঝতে পারছি যে সেকেন্ড বা ডাবল কোভ্যালেন্ট বন্ড দেখলাম, এখন আমরা ট্রিপল মানে কি 3টি করে। স্বভাবতই এখানে নাইট্রোজেনের নাম চলে আসবে, যেহেতু নাইট্রোজেনের বৈশিষ্ট্যে 5টি ইলেকট্রন রয়েছে এবং 3টি ইলেকট্রন ঘাটতি রয়েছে, তাই অপর একটি নাইট্রোজেনের সাথে যখন তারা ইলেকট্রন শেয়ার করবে 3টি করে, তখন তাদের উভয়েরই কক্ষপথে 8টি করে ইলেকট্রন প্রদর্শন করা বা শেয়ারিং করতে সক্ষম হবে। এই ক্ষেত্রে নাইট্রোজেন এই ট্রিপল কোভ্যালেন্ট বন্ড গঠন করে, এবং নাইট্রোজেন একটি অধাতু আমরা জানি, এবং এর যোজনী 3। তো কার্বন কি ধরনের বন্ড গঠন করে, এই সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল কী ধরনের বন্ড কার্বন গঠন করতে পারে এটা আমরা দেখব। এবং কার্বন একটি গুরুত্বপূর্ণ মৌল, কারণ কার্বনের বৈশিষ্ট্যে 4টি ইলেকট্রন রয়েছে এবং সেটি একটি অধাতু হওয়ায় সে বিভিন্ন রকমের এরকম সমযোজী বন্ধন দেখাতে সক্ষম হয় বিভিন্ন যৌগের সাথে, এবং একই যৌগের সাথেও বিভিন্ন রকম বন্ধন সে দেখাতে পারে। দেখো আমরা আবার দেখি কার্বনের যে স্ট্রাকচার, সেখানে আমরা দেখতে পাই এর বৈশিষ্ট্যে 4টি ইলেকট্রন রয়েছে। এই 4টি ইলেকট্রন থাকার কারণে সে কিন্তু এরকম সিঙ্গেল, ট্রিপল এবং ডাবল 2 সব ধরনের বন্ধন গঠন করতে পারে। এখন তোমাদেরকে যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমরা আবার তোমাদের জন্য বিষয়গুলোকে রিপিট করছি। দেখো, একটি নন মেটাল এবং আরেকটি নন মেটাল, 2টি নন মেটাল অর্থাৎ 2টি অধাতুর মধ্যে মূলত এই সমযোজী বন্ধনটি গঠন করে। যেহেতু ক্লোরিনের মধ্যে এবং 2টি ক্লোরিন উভয়েরই কক্ষপথে বলছিলাম একটু আগে 7টি করে ইলেকট্রন থাকে, তাদের কিন্তু একটি ইলেকট্রনের প্রয়োজন হয় অষ্টক পূর্ণ করার জন্য, যেটাকে বলা হচ্ছে অক্টেট রুল। বা অষ্টক পূর্ণ করার জন্য তাদের একটি করে ইলেকট্রন শেয়ারিংয়ের প্রয়োজন হয়। যখন এই 2টি ক্লোরিন যুক্ত হবে পরস্পরের সাথে শেয়ারিংয়ের মাধ্যমে, তখন আমরা দেখতে পাচ্ছি ক্রস এবং ডট বা জিরো মতো চিহ্ন দিয়ে 2টি দেখাচ্ছে, এবং তারা কিন্তু এই একটি করে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে কিন্তু তারা এরকমভাবে একটি সমযোজী বন্ধন গঠন করে। এটাকে বলা হচ্ছে ক্লোরিন গ্যাস বা Cl2। এখানে বলছে দ্য কেমিক্যাল বন্ড হুইচ ইজ ফর্মড বাই মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস, এটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। মানে যে রাসায়নিক বন্ধনে পরস্পরের ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে ইলেকট্রন শেয়ারিং হয়, সেটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রন শেয়ার কোভ্যালেন্ট বন্ড। নন মেটালস মানে অধাতুরা সাধারণত এই ইলেকট্রন শেয়ারের ঘটনাটি ঘটায়। হাউ টু শেয়ার্ড ইলেকট্রন মুভ ইন কোভ্যালেন্ট বন্ড, কীভাবে এই কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনগুলো শেয়ারের ক্ষেত্রে তারা কিভাবে যায়। তো আমরা এখানে দেখলাম একটু আগে যে ক্লোরিনের যে শেয়ার করা ইলেকট্রন, এখানে 1 পেয়ার অফ ইলেকট্রন তারা শেয়ার করে, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন ক্লোরিন পরমাণু দ্বয় শেয়ার করে, এবং এই শেয়ার করা ইলেকট্রনগুলো তাদের যে পরস্পরের বিপরীত দিকে, সেই দিকে তারা শেয়ার করা ইলেকট্রনগুলো চলে যায়। এবং যেহেতু 2জনে সমান সমান ইলেকট্রন শেয়ার করে, তাই এই 2জনের মালিকানা সমান, এবং 2টাই যেহেতু একই মৌল, তাদের তড়িৎ ঋণাত্মকতা একই হওয়ায় বলছে 50% ওনারশিপ, এবং এটি অপরটি হচ্ছে 50% ওনারশিপ। দ্য শেয়ার্ড ইলেকট্রন মুভ ইন অরবিটালস অ্যারাউন্ড বোথ অফ দ্য অ্যাটমস, মানে উভয় পরমাণুর যে শক্তি স্তর বা উপশক্তি স্তরে এই ইলেকট্রনগুলো যায়। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। আমরা দেখছি ক্লোরিনের যে স্ট্রাকচার রয়েছে সমযোজী বন্ধনের, সেই স্ট্রাকচারটি আমরা এখন দেখছি। এর পরবর্তীতে আমরা এখন দেখব যে কী কী ধরনের সমযোজী বন্ধন গঠন হয়। আমরা আবারও তোমাদেরকে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডটি দেখাচ্ছি বোঝার সুবিধার্থে, সবাই আবারও ভালোভাবে খেয়াল করবে, এবং ভিডিও পজ করে তোমাদের যে চিত্রগুলো প্রয়োজন, এই চিত্রগুলো তোমরা কিন্তু প্রয়োজনীয় চিত্রগুলো এঁকে নেবে। আমার মনে হয় আয়নিক বন্ধনের চিত্রের চাইতে সমযোজী বন্ধনের চিত্র খুব বেশি কঠিন নয়, এবং এক্ষেত্রে একটি করে চিত্র আঁকালেই হয়ে যায়, 2টি চিত্রের বেশি প্রয়োজন হয় না। এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি ক্লোরিন, দেখলাম সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, এবং আবার আরেকটা দেখতে পাচ্ছি হাইড্রোজেন। হাইড্রোজেনের উভয়েরই বৈশিষ্ট্যের একটি করে ইলেকট্রন থাকায় এটি খুব সহজেই তারা একটি করে শেয়ার করে, এবং যেহেতু পরস্পর একটি করে শেয়ারের মাধ্যমে 2টি ইলেকট্রন হয়ে যায় তাদের নিজেদের মধ্যে, এবং
তাদের যে অষ্টক রুল অর্থাৎ বা এখানে অষ্টক রুল আসলে হয় না, এখানে 2-এর নিয়ম, যেহেতু এটা প্রথম শক্তি স্তরে কেবলমাত্র 2টি ইলেকট্রনই থাকতে পারে, তাই 2-এর নিয়ম সে ফলো করে। তো হাইড্রোজেনের মধ্যেও সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড গঠন হয়, সেটি আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এরপর দেখব ডাবল কোভ্যালেন্ট বন্ড কীভাবে হয়। একটু আগে আমরা দেখেছি অক্সিজেন এবং অক্সিজেন তারা 6টি করে ইলেকট্রন থাকে এবং এই 6টি ইলেকট্রন পরস্পরের মধ্যে শেয়ারের মাধ্যমে কিন্তু তারা এই ডাবল কোভ্যালেন্ট বন্ড বা ডাবল সমযোজী বন্ধন সেটা তারা গঠন করবে। উভয়ের যেহেতু 6টি করে ইলেকট্রন থাকে আর অষ্টক পূরণের জন্য যেহেতু এটি দ্বিতীয় কক্ষপথে থাকে, তাই দ্বিতীয় কক্ষপথে স্থিতিশীলতা অর্জনের জন্য 8টি ইলেকট্রনের প্রয়োজন হয়। এক্ষেত্রে তারা 2টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তাদের যে চাহিদাটুকু সেটুকু পূরণ করে এবং 8টি করে মোট ইলেকট্রন হয়ে যায় দুইজনেরই। এক্ষেত্রে এটাকে আমরা একটি ডাবল কোভ্যালেন্ট বন্ড বলতে পারি। উভয় অক্সিজেনই সমান সংখ্যক ইলেকট্রন তারা শেয়ার করে এবং এই 2 জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটি গঠিত হয়। এরপর আমরা দেখব ট্রিপল কোভ্যালেন্ট বন্ড কীভাবে গঠন করা হয় সেটা আমরা দেখব। তো আমরা ট্রিপল কোভ্যালেন্ট বন্ড দেখেছিলাম নাইট্রোজেনের ক্ষেত্রে, তো এইখানে আমরা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড দেখলাম হাইড্রোজেনের ক্ষেত্রে এবং ডাবল কোভ্যালেন্ট বন্ড দেখলাম অক্সিজেনের ক্ষেত্রে। তো ট্রিপল কোভ্যালেন্ট বন্ডটি আবার আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জোড়া ইলেকট্রন শেয়ার করবে। 2 অ্যাটমস শেয়ার 3 পেয়ার্স অফ ইলেকট্রনস, অর্থাৎ 2টি পরমাণুই 3 জোড়া করে ইলেকট্রন তারা শেয়ার করবে। তাহলে এখানে আমরা স্বভাবতই আবারও নাইট্রোজেনের যে বহিঃস্থ স্তরটি দেখতে পাচ্ছি 5টি করে ইলেকট্রন থাকে তাদের এবং 3টি ইলেকট্রনের ঘাটতি থাকে। যেহেতু 3টি ইলেকট্রনের ঘাটতি থাকে, অপর পরমাণুর সাথে যদি তারা এই 3টি ইলেকট্রন শেয়ার করতে পারে তাহলে কিন্তু তাদের এই ঘাটতিটা পূরণ হয় এবং সেই দিকে তারা কিন্তু উভয়েরই অষ্টক পূরণের যে ব্যাপারটি 5-এর সাথে 3 যোগ করলে 8, এই 3টি করে ইলেকট্রন হয়ে যায় এবং তারা সহজেই এই সমযোজী বন্ধনটি গঠন করতে পারে। হ্যাঁ, এখন আমরা একটু দেখব যে এই বড় ডায়াগ্রাম চিত্র নায়কে কীভাবে লুইস স্ট্রাকচার বা ডট এবং ক্রস চেইনের মাধ্যমে এই বন্ধনের কাঠামোগুলোকে সহজে দেখানো যায়। কারণ এইগুলো আঁকা একটু সময় সাপেক্ষ ছিল, সেক্ষেত্রে আমরা দেখব প্রথমেই যে কারা বন্ধন গঠন করবে এটা বোঝানোর জন্য আমরা কীভাবে বন্ধন গঠন করবে এটা বোঝানোর জন্য আমরা প্রথমে দেখব আগে যে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন সেটি আমরা গণনা করব। আমরা জানি অলরেডি যে সপ্তম গ্রুপ বা গ্রুপ নাম্বার 7 যারা তাদের 7টি করে যোজ্যতা ইলেকট্রন থাকে, গ্রুপ নাম্বার 6-এর ক্ষেত্রে 6টি করে যোজ্যতা ইলেকট্রন থাকে। এইভাবে প্রত্যেকটি গ্রুপ নাম্বারই হচ্ছে মূলত তাদের ওই গ্রুপের মৌলগুলোর জন্য যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা। এখানে আমরা কার্বন দেখতে পাচ্ছি, কার্বনের গ্রুপ নাম্বার 4, তাই কার্বনের যোজ্যতা ইলেকট্রন বা বহিঃস্থ স্তরে যোজ্যতা ইলেকট্রন কি তোমরা জানো? বহিঃস্থ স্তরে যে ইলেকট্রন সেটি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কার্বনে থাকে 4টি এবং অক্সিজেনের থাকে 6 নাম্বার গ্রুপ হয় 6টি। এখানে আমরা মোট কয়টি যোজ্যতা ইলেকট্রন থাকে একটু যদি দেখি, কার্বনের ক্ষেত্রে 4 এবং অক্সিজেনের 2টি অক্সিজেন হয়, 2টি অক্সিজেনের মোট 12টি, 6 দুগুণে 12টি, মোট 12 আর 4-এ 16টি ইলেকট্রন থাকে যখন তারা এই সমযোজী বন্ধন গঠন করে। আবার N2O বা নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইড যখন তারা এরকম গঠন করে, তখন আমরা এই বন্ধনের ক্ষেত্রে দেখব যে তারা কয়টি মোট যোজ্যতা ইলেকট্রন তারা শেয়ার করে। নাইট্রোজেনের 5টি ইলেকট্রন থাকে, 5 × 2 10টি এবং অক্সিজেনের থাকে হচ্ছে 6টি। তো 6টি মোট হচ্ছে 16টি ইলেকট্রন এই বন্ধন গঠনে অংশ নেয়। কিন্তু সবাই হয়তো বা বন্ধন গঠন করে না, কেউ কেউ বন্ধন গঠন করে এবং কেউ কেউ মুক্তজোড় হিসেবে থাকে। যারা সরাসরি বন্ধনে অংশ নেবে শেয়ারিংয়ে তারা হলো বন্ধন জোড়, এবং যারা ফ্রি অবস্থায় থাকবে আগের মতো কোনো বন্ধনে যাবে না তারা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। তো এগুলো সম্পর্কে আমরা আবারও দেখব। এখন আমরা কার্বনেরটা যদি গণনা করি, কার্বনের হচ্ছে 4টি ইলেকট্রন, অপর দিকে হাইড্রোজেনের 1টি, 4টি হাইড্রোজেনের 4টি, টোটাল 8টি এখানে ইলেকট্রন তারা অংশ নেবে এই বন্ধন গঠনে। বলছে পুট দ্য লিস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য সেন্টার, এক্সেপশন হাইড্রোজেন অলওয়েজ অন দ্য আউটসাইড। মানে হচ্ছে সবসময় আমরা যখন যেটার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কম, যেটা একটু কম অধাতু, সেটাকে মাঝে রাখবো এবং এভাবে আমাদের বড় যে অ্যাটমিক স্ট্রাকচারগুলো বা বড় যৌগগুলো এভাবে লেখা হয়। সেই ক্ষেত্রে হাইড্রোজেন একটু এক্সেপশনাল, হাইড্রোজেন যদিও কম ইলেকট্রোনেগেটিভ কিন্তু সে
থাকবে কোথায়, সবসময় বাইরে থাকবে, সে সবসময় বাইরের দিকে থাকবে। যেমন কার্বন আর হচ্ছে CH4, মিথেন এই যৌগে কার্বন হচ্ছে 4টি ইলেকট্রন থাকে এবং হাইড্রোজেনের 4টি, মোট হচ্ছে 8টি ইলেকট্রন তারা এখানে যায়। তো আমরা তড়িৎ-ঋণাত্মকতা দেখতে পাচ্ছি যে পর্যায়ের ক্ষেত্রে কিন্তু বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায় এবং গ্রুপের ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে তড়িৎ-ঋণাত্মকতা কার বেশি এবং কার কম। SF2 এখানে যদি আমরা খেয়াল করি, সালফারের তড়িৎ-ঋণাত্মকতা ফ্লোরিনের চাইতে কম এবং সালফারের কিন্তু বেশি। যেহেতু সালফারের তড়িৎ-ঋণাত্মকতা কম, তাই সালফারকে কিন্তু সামনে লেখা হয়। অপরদিকে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আমরা জানি যে হাইড্রোজেনের কিন্তু তড়িৎ-ঋণাত্মকতা কম। এই ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তারপর হাইড্রোজেনকে সামনে রাখা হচ্ছে। Put a pair of electrons between atoms to form the chemical bonds. মানে এক জোড়া ইলেকট্রনকে রাখতে হবে এদের মাঝখানে এই কেমিক্যাল বন্ড বা এরা সংযোজী বন্ধন গঠনের জন্য। যেমন যদি আমরা একটু খেয়াল করি যে এখানে CH3Cl এই যৌগটিতে কার্বনের মোট থাকে 4টি, হাইড্রোজেনের 3টি, অপরদিকে ক্লোরিনের 7টি। তো 14টি ইলেকট্রন কিন্তু এখানে থাকে তাদের প্রত্যেকের সব মোট বহিস্থ স্তরে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা কার্বনের বহিস্থ স্তরে থাকে কয়টি, 4টি। এই 4টির সাথে অপরদিকে 3টি হাইড্রোজেনের 3টি ইলেকট্রন তারা শেয়ারিং করে এখানে একটি বন্ধন গঠন করে এবং ক্লোরিনের কিন্তু বহিস্থ স্তরে থাকে টোটাল 7টির মধ্যে ক্লোরিন কিন্তু এইখানে একটি ইলেকট্রন শেয়ারে অংশ নেয়, বাকি 6টি কিন্তু তার ইলেকট্রন অবশিষ্ট অবস্থায় থেকে যায়। এই যে 6টি ইলেকট্রন অবশিষ্ট অবস্থায় থেকে যায়, যেগুলো এখানে দেখানো হয়নি, এগুলো হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। এখানে শুধু আমরা বন্ধনজোড় ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছি। হাইড্রোজেনের সাথে কার্বন শেয়ার করেছে এবং কার্বনের সাথে ক্লোরিনের একটি ইলেকট্রন শেয়ার করেছে। অপরদিকে ক্লোরিনের 7টির মধ্যে বাকি 6টি কিন্তু মুক্তজোড় অবস্থায় থেকে গেছে, যেগুলো আমরা এখন দেখাচ্ছি। এই যে দেখো, ক্লোরিনের ছিল 7টি, তার মধ্যে কার্বনের সাথে একটি যেটি শেয়ারিংয়ে গিয়েছে সেটি বন্ধনজোড় ইলেকট্রন, আর বাকি 6টি হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। তো আমরা বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে মার্ক করে দিয়েছিলাম সেন্টারে, এবং বাকি যে 3 দুগুণে 6টি রয়েছে এটি হচ্ছে তাদের মুক্তজোড় ইলেকট্রন। এবং আমরা এখন দেখব যে বহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলো বলছে কমপ্লিট দ্য অক্টেটস অন আউটসাইড অ্যাটম এক্সেপশন হাইড্রোজেন নিডস টু, মানে এইখানে শেয়ারিংয়ের মাধ্যমে মূলত তাদের যে অষ্টকগুলো পূর্ণ করার চেষ্টা করা হয়। যেমন আমরা দেখছিলাম একটু আগে, কার্বনের 4টি ছিল, অপর 4জনের সাথে শেয়ারিংয়ের মাধ্যমে 8টি হয়েছিল। অর্থাৎ বহিঃস্থ স্তরে সবসময় 8টি রাখার যে প্রবণতা, এটিই তো তাদের স্থিতিশীলতা অর্জন। এই ক্ষেত্রে আমরা দেখছি হাইড্রোজেন এবং অক্সিজেনের ছিল হচ্ছে বহিঃস্থ স্তরে 4টি, অক্সিজেনের বহিঃস্থ স্তরে ছিল হচ্ছে 4টি, টোটাল অক্সিজেনের থাকে হচ্ছে